জানি বাবা জানি, আমার মতন তোমরা আলুর দম খেতে খুব ভালোবাসো, কিন্তু প্রতিদিন কি ওই এক আলুর দম কারোর ভালো লাগে? তো ভালো লাগে না। এই আলুর দমটা তোমরা দেখো, তোমাদেরও দারুণ লাগবে। আমার তো দারুণ লেগেছিল। নাও এবার রেসিপিটা বলো, সবাই তো বসে আছে। আচ্ছা আচ্ছা, আলুগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর বড় আলুটা 3টে টুকরো করে কেটে প্রেসারে একটা সিটি দিয়ে নিচ্ছি। গ্যাসে এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ওই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা সেদ্ধ করেছিলাম কিন্তু। এবার ভালো করে ভেজে নিচ্ছি, আর ফোড়নের জন্য দিয়েছিলাম গোটা গরম মশলা আর 1 চামচের মতো জিরে। আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি। ও মা, এতে কি কি মশলা দিচ্ছ? আদা, 2টো কাঁচা লঙ্কা, 8টার মতো কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 1 চামচ দিচ্ছি তিল। তারপর জল দিয়ে ভালো করে বেটে নিয়ে দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম হাফ বাটির মতো। এবার এই পেস্টটা এখানে দিয়ে ভালো করে নেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম কমে থাকবে। এবার দিয়ে দিচ্ছি নুন আর প্রয়োজন মতো মিষ্টি, সাথে 1 চামচ দিয়ে দিলাম ভাজা গুঁড়ো। ভাজা গুঁড়ো বলতে এখানে জিরে, ধনে, মৌরি আর দুটো শুকনো লঙ্কাকে কাঠখোলায় ভেজে নিচ্ছ মা? হ্যাঁ, কাঠকলায় ভেজে গুঁড়ো করে এখানে 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার যখন জলটা একটু কমে আসবে, দিয়ে দিতে হবে কসুরি মেথি। হাফ চামচের মতন ঘি। তারপর আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে একটু পর পরিবেশন করলেই হয়ে যাবে আজকের আমাদের সাদা আলুর দম। ও মা, কি সুন্দর গন্ধটা বেরিয়েছে বলো। আর তোমরা কিন্তু সেভ করে রেখো ভিডিওটা, যখন বানাবে তখন কিন্তু তোমরা আর খুঁজে পাবে না। আচ্ছা ঠিক আছে, আজ তো আমরা লুচির সাথে পরিবেশন করলাম। তবে আজ তো আমরা লুচির সাথে পরিবেশন করলাম, অন্য কিছুর সাথেও কিন্তু এটা দারুণ লাগে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা।